হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব বলে। আজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের সবারই একটা প্রিয় জায়গাতে যাব বলে। এই যে আমরা এখন ট্রেনে করে চলে এসেছি একটা স্টেশনে। এই স্টেশনটার নাম আমি বলবো না, দেখবো তোমরা কারা কারা এই স্টেশনটাকে চেনো। যারা চেনো আমাকে কমেন্টে বলো, আমি তাদের নাম পরের ভিডিওতে নেব। আর এই আমার একটা দিদা খেতে খেতে চলে এসেছে, ভিডিওতে থাকবে। এবার আমরা ওই স্টেশন থেকে আবারও ট্রেন ধরে চলে এসেছি আমাদের গন্তব্য জায়গাতে যাব বলে। আমরা ট্রেন থেকে নেবে এই যে স্কাই ওয়াকটা থেকে হেঁটে যাচ্ছে। এই স্কাই ওয়াকটা কোথায় তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। তবে একটা জায়গা নয়, আরো একটা জায়গা আছে, তোমাদেরকে দেখাবো। যাই হোক, এটা এখন আমরা এসেছি আদ্যা মায়ের মন্দিরে। কত সুন্দর তাই না? কিন্তু এখানে একটাই সমস্যা, সবসময় মায়ের দর্শন পাওয়া যায় না, একমাত্র অমাবস্যা ছাড়া। তাই এখানে আমরা মায়ের মন্দিরটাকে দর্শন করে চলে যাচ্ছিলাম প্রসাদ পাওয়া। যাওয়ার পথে এখানে এই যে শিব মন্দিরটা দর্শন হয়ে গেল। এবার এই যে আবার আমরা চলে এসেছি প্রসাদ খেতে। কত লোক দেখো প্রসাদ খেতে এসেছে। তবে এখানে টাকা দিয়ে টিকিট কেটে তারপরে প্রসাদ পেতে হয়। কি কি দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই সবাইকে দিয়ে দিয়েছিল একটা করে বেগুনি, তারপরে দিয়েছিল পোলাও, তারপর দিয়েছিল ভাত, ডাল, আলু তরকারি, দিয়েছিল খিচুড়ি আর একটা সব রকম সবজি মিলিয়ে তরকারি, চাটনি আর পায়েস দিয়ে শেষ হয়েছিল। আমি চাটনি নিইনি তাই ওটা দেখাতে পারলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম আরো একটা জায়গাতে যাবো বলে। একটা ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব নয়, তাই পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। পরের ভিডিও দেখার জন্য পিয়ালিমাল ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। টাটা।